আধুনিক জীবনে প্রসাধনী আমাদের নিত্যসঙ্গী, কিন্তু এই প্রসাধনী কি সত্যি আমাদের ত্বকের বন্ধু, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর বিপদ? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। প্রসাধনী ব্যবহারের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। অনেক সময় আমরা প্রসাধনীতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক উপাদান যেমন প্যারাবিন, ফর্মালডিহাইড, সিলিকন এবং কৃত্রিম সুগন্ধি উপেক্ষা করি। এগুলো ত্বকে অ্যালার্জি, প্রদাহ, ফুসকুড়ি এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বকের স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এটি আরও ক্ষতিকর হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে প্রসাধনীর ভুল ব্যবহার ত্বকের জন্য মারাত্মক হতে পারে। ত্বকের ধরন না বুঝে যে কোনো পণ্য ব্যবহার করা উচিত নয়। যেমন তৈলাক্ত ত্বকের জন্য তেল ভিত্তিক পণ্য ব্যবহার করলে ব্রণ বেড়ে যেতে পারে। আবার শুষ্ক ত্বকের জন্য অ্যালকোহলযুক্ত পণ্য ব্যবহার করলে ত্বক আরও রুক্ষ হয়ে যাবে। তাই প্রসাধনী কেনার আগে অবশ্যই পণ্যের লেবেল ভালোভাবে দেখে নেওয়া উচিত। শুধু বাইরে থেকে প্রসাধনীর যত্নই যথেষ্ট নয়, ভেতর থেকে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে পুষ্টির কোনো বিকল্প নেই। চলুন জেনে নিই কোন ভিটামিনগুলো ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। ভিটামিন এ, এটি ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে। গাজর, মিষ্টি আলু, পালং শাক এবং ডিমের কুসুমে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি, এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। লেবু, কমলা, বেরি এবং পেয়ারাতে ভিটামিন সি এর অভাব নেই। ভিটামিন ই, সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে। বাদাম, সূর্যমুখী বীজ, অ্যাভোক্যাডো এবং পালং শাকে ভিটামিন ই পাওয়া যায়। শুধু প্রসাধনীর উপর নির্ভর না করে স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 2 বার মুখ ধোয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, ত্বককে সুস্থ রাখতে ভেতর থেকে পুষ্টি এবং বাইরে থেকে সঠিক যত্ন, এই দুটিরই প্রয়োজন। ত্বকের যত্ন নেওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রসাধনীর সতর্ক ব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করবে। সচেতনভাবে প্রসাধনী ব্যবহার করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।